এমনভাবে চেপে যাচ্ছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া মারা যাওয়ার উপক্রম হয়েছে। এবার আমাদের চেয়ার থেকে ফেলে দেয়, আমি নিচে ফেলাই, আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে। আমি যদি ওখানে বলতাম আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেয়। আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক করলাম, বললাম যে আমাকে ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপরে তো তোমাকে চেক দেবো। তারপরে ছাড়লো, আমার পিওন এসে আমাকে ধরে উঠাইলো। উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম, বের করে তারপরে সে প্রথম একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্ট্যাম্প বের করলো, স্ট্যাম্প বের করে একটা ছিল 3 পাতা, 6টা পাতা আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল, নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবে, সালিশ করবে, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানায় এসে সালিশ হইবে। আমি এক পর্যায়ে প্রথমে আমি থানায় দুবার প্রকাশ করি যে যা হওয়ার হয়ে গেছে, যদি তোমার কোনো কথা থাকে বলো, আমি দেখি কী করতে পারি, না তার থানায় যেতে হবে। এদিকে তারা ফোনে হয়তো তার সাথে যোগাযোগ করতেছিল, তাদের একজনে, সে আবার বলছে না ভাই বলছে থানায় নিয়ে যেতে। এরপর আমাকে থানায় নিয়ে গেল, থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তে ঢুকে বসছি। বসার পরে উনি বললো যে আমি এর কাছে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতে চাই। তো ওসি তদন্তে বললো যে আমার কাছে কোনো অভিযোগ দেয়, অভিযোগ ছাড়া আমি তাদের সালিশি করবো। বললো যে আমি অভিযোগ দেবো। বলে আমাকে বাসায় রেখে উনি অভিযোগ দিল। অভিযোগ দেওয়ার পরে 5 তারিখ আজকে সালিশির ডেট হয়েছে রাত 8টায়। আমি ওখানে এই যে আমার রুমে মব হলছে বা আছে যৌতুক সেই সাথে বেশি আমি কিছুই ব্যক্ত করি নাই, কারণ আমার জীবনের নিরাপত্তা ছিল না। কারণ আমি যদি ওখানে বলতাম তারা থানায় হয়তো আমাকে মাফ করতো, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে এই সালিশ করে থানা থেকে চলে আসছি। চলে আসার পরে আমি 3-4 দিন বিমার সমস্যা ছিলাম। এমন ঘটনা দেখার জন্য আমি কাউকে জানাইতে পারছি, ভয় পাইতেছিলাম। সর্বশেষ এক বড় ভাই আত্মীয়, আমি তার শরণাবদ্ধ হই। সে বললো যে সালিশ যাই হোক, তুমি যেহেতু চেক কেসে স্টাফ নিচ্ছে, তুমি আগে মামলায় যাও। পরে আমি কোর্টে মামলা করি একটু বৃহস্পতিবার, যেহেতু তারা আমার কাছে এটা চাঁদা আমার কাছে তার তেমন লেনদেন নাই। সে আমার ব্যবসার সাথে ছিল ঠিকই, তো সেটা 3 বছর আগে তার সাথে আমার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। আসলে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল, একটা ডেভেলপার কোম্পানি, তারা নিজেরা চালাতো, তাদের ভিতরে আর্থিক তাদের ভিতরে ঝামেলা ছিল। তো এর পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটে থাকতে পারে। আমরা ঘটনাটা নিবিড়ভাবে এটা খতিয়ে দেখছি এবং যারা এটার সাথে জড়িত, হামলায় অংশগ্রহণ করেছেন, অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং খুব দ্রুতই আপনারা এর ফলাফল দেখতে পাবেন বলে আশা করছি। দেখো, সাময়িক ব্যবস্থা যাই হোক, যেহেতু তোমার কাছে 70 লক্ষ টাকার একটা লিখিত চেক নিছে জোরপূর্বক, আবার একটা ব্লাঙ্ক চেক নিছে এবং 2 সেট বলতে সে যেটা মেন করছে 3টা 6টা স্টাফ। আমি তখন বললাম যে এটা তোমাকে অবশ্যই কোর্টে যেতে হবে, কোর্টে যাও, তারপর সালিশ যদি হয়, তুমি যদি মানো, তারা যদি মানে প্রপার সালিশ